ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে। তো এটি 3য় নম্বর ক্লাস। তো এই ক্লাসে যদি ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করে আপনার নিজের সম্পর্কে বলুন, তাহলে কিভাবে নিজের জেলাকে রিপ্রেজেন্ট করবেন, তো কিভাবে নিজের জেলাটাকে তৈরি করবেন, সেই গোটা বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও। তো খুব গুরুত্বপূর্ণ, কারণ নিজের জেলা সম্পর্কে জানাটা একজন হবু শিক্ষকের বা একজন পরীক্ষার্থীর খুবই গুরুত্বপূর্ণ, কারণ নিজের জেলা যদি সে না জানে তাহলে সে আর কী জানলো। তো গোটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো একটি রেফারেন্স আপনাদের দেখাবো, একটি জেলার রেফারেন্স, কারণ যদি জেলার উপর ভিত্তি করে ভিডিও করতে হয় তাহলে প্রায় 23টি জেলার ভিডিও আমাদের করতে হবে। তো আমরা একটি জেলার স্ট্রাকচার তৈরি করে দেবো, যাতে করে এই রকমভাবে অন্যান্য জেলাগুলো আপনারা প্রত্যেকেই রেডি করে নিতে পারবেন। তো চলুন সরাসরি শুরু করা যাক আজকের ক্লাসটা। তো আজকের যে জেলা নিয়ে আমরা আলোচনা করব, সব থেকে জনবহুল যে জেলা, অর্থাৎ উত্তর 24 পরগনার জেলা। আমরা জানি যে পশ্চিমবঙ্গের প্রায় 23টি জেলা রয়েছে। প্রায় এই কারণে বললাম, কারণ প্রস্তাবিত কিছু জেলা আরও আছে। প্রিভিয়াস ভিডিওতে আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যে প্রস্তাবিত আরও 7টা জেলা কী কী, সেগুলো আমরা নিচে লিঙ্ক ক্লাস 1 এবং ক্লাস 2 লিঙ্ক আমরা কিন্তু নিচে ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে দেখে নেবেন। তো এই যে নিজের জেলা সম্পর্কে আমরা বলছি, তো আজকে আমরা শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলা সম্পর্কে আলোচনা করব। তো এই জেলাটা হচ্ছে সব থেকে জনবহুল জেলা। তো এই জেলাটাকে আমরা কি করে এটাকে রেডি করব, এবং সেটার থেকে কীভাবে বলবো, পড়বো তো অনেকটা, লিখবো তো অনেকটা, খাতায় টুকবো তো অনেকটা, বাট কতটুকু আমরা বলার সময় বলবো সেটাও কিন্তু আজকে আলোচনা করব। তো চলুন যে বিষয়টাতে প্রথমে আসি, যে এই জেলার সম্পর্কে ভাবলে আমাদের কী কী মাথায় আসে। দক্ষিণেশ্বর কালী মন্দির রয়েছে, মঙ্গল পাণ্ডে উদ্যান রয়েছে, এটা ব্যারাকপুরে রয়েছে, বিভূতিভূষণ অরণ্য রয়েছে বা অভয়ারণ্য রয়েছে, তাই না, চন্দ্রকেতুগড় রয়েছে, একাধিক জিনিস, তিতুমির বাঁশের কেল্লা রয়েছে, একাধিক জিনিস কিন্তু আমাদের মনে চলে আসে যে এই বিষয়গুলো এই জেলায় খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র ভিটে সহ একাধিক জিনিস কিন্তু এখানে রয়েছে। তো সেই জিনিসগুলোকে আমরা একটা স্ট্রাকচারে রেডি করে ফেলবো, যে স্ট্রাকচারটা কিন্তু সহজে মাথায় রাখতে সুবিধা হবে, কোনো ঢালাও নোট নয়। আমরা যে ক্লাসগুলো অ্যাকচুয়ালি আমরা অনলাইনে করাই, সেগুলো কোনো ঢালাও নোট দিই না, একটা স্ট্রাকচারাল একটা নোট থাকে। তো চলুন দেখে নিই কীভাবে এটাকে আমরা রেডি করে নিচ্ছি। তো জেলা উত্তর 24 পরগনা। তো এই জেলার স্থাপনকাল হচ্ছে 1 মার্চ 1986, ডক্টর অশোক মিত্রের প্রশাসনিক কমিটির সুপারিশ অনুসারে হয়, এবং এই জেলার আয়তন প্রায় 4094 বর্গ কিলোমিটার। সীমানা কী রয়েছে না, সীমানাটা খুব গুরুত্বপূর্ণ, বলার সময় এটা বলতে হবে। সীমানা উত্তরে নদিয়া, দক্ষিণে কলকাতা ও দক্ষিণ 24 পরগনা, পূর্বে রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ, এবং পশ্চিমে হাওড়া হুগলি পর্যন্ত বিস্তৃত এই জেলা। জেলা সদর কোথায় না, জেলা সদর হচ্ছে বারাসাত। মহকুমা 5টি রয়েছে, বিধাননগর, বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ এবং বসিরহাট। খুব ইম্পর্টেন্ট, বি দিয়ে শুরু প্রত্যেকটা মহকুমার নাম। দেন জনসংখ্যা যদি আমরা ধরি 2011 সেন্সাস অনুসারে, কারণ তারপরে আর সেন্সাস হয়নি করোনা পিরিয়ডের জন্য, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর সেন্সাসটা হয়। তো এক্ষেত্রে জনসংখ্যা হচ্ছে 1,82,852 জন। জনঘনত্ব কত আছে না, 2463 জন, যেটা কিনা থার্ড পজিশনে আছে। ফার্স্ট কলকাতা, সেকেন্ড হচ্ছে হাওড়া, দেন থার্ড হচ্ছে উত্তর 24 পরগনা। আর দেন লিঙ্গানুপাত আছে প্রতি হাজার পুরুষে অ্যাকচুয়ালি মহিলার সংখ্যা 949 জন। সাক্ষরতার হার যদি গ্রস আমরা দেখি, সেক্ষেত্রে 84.95%। পৌরসভা রয়েছে 29টি, গ্রাম পঞ্চায়েত রয়েছে 200টি, পঞ্চায়েত সমিতি রয়েছে 22টি, ব্লক রয়েছে আমাদের 22টি। আর এক্ষেত্রে একটু সাক্ষরতার হারের ক্ষেত্রে বলে দিই, পুরুষ হচ্ছে 86.66%, মহিলা হচ্ছে 81.05%। এখন প্রশ্ন হচ্ছে, দাদা এত কিছু মনে রাখতে হবে, বলার সময় এত কিছু বলতে হবে না, আমরা জানার সময় এই বিষয়গুলোকে মাথায় রেখে নেব। বাই চান্স যদি একটা কোশ্চেন করে বসে যে আপনার জেলায় সাক্ষরতার হার কত, একটা স্পেসিফিক কোশ্চেন করতে পারে ট্র্যাডিশনাল জিকে হিসেবে, তো সেক্ষেত্রে এর উত্তরটা আপনাকে দিতে হবে এখান থেকে মুখস্থ করে। এবার বিষয়টা হচ্ছে, আমরা বলার সময় এটাকে কত ছোটোভাবে বলবো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো এরপরে যে বিষয়টা আমরা জানবো এই জেলা সম্পর্কে, জেলার বিবরণ। লোকসভা আসন যদি আমরা ধরি, সেক্ষেত্রে 5টি রয়েছে, বারাসাত, বনগাঁ, ব্যারাকপুর, দমদম আর হচ্ছে বসিরহাট। তো জাস্ট অনেকটাই মানে মহকুমার মতনই, শুধুমাত্র দমদমটা এখানে অ্যাড হয়েছে। আর তো বিধানসভা আসনের ক্ষেত্রে 33টি বিধানসভা আসন এখানে রয়েছে। থানা যদি বলিস, তো সেক্ষেত্রে 51টি থানা রয়েছে, এবং সেক্ষেত্রে পার্ট ভাগগুলো করা আছে। মহিলা থানা ভীষণ ইম্পর্টেন্ট, তো মহিলা থানা রয়েছে 3টি, যেটা ব্যারাকপুর, বারাসাত, বনগাঁতে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান যদি দেখা হয়, তো সেক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয় রয়েছে 3677টি, মাধ্যমিক রয়েছে 442টি, উচ্চ প্রাথমিক বিদ্যালয় রয়েছে 594টি, মাদ্রাসা রয়েছে 45টি, কলেজ, মহাবিদ্যালয়, ইউনিভার্সিটি, এই সমস্ত বিষয় কিন্তু এখানে আছে। পরপর করে সেগুলো টপটা গুনে দেখবেন যে কতগুলো করে রয়েছে এই জেলায়।
ইউনিভার্সিটির ক্ষেত্রে বারাসাত স্টেট ইউনিভার্সিটি রয়েছে, তো সেটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। দেন এরপরে জলবায়ু যদি আমরা দেখি, তো জলবায়ু প্রধানত উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ু এখানে লক্ষ্য করা যায়। মৃত্তিকা যদি এই অঞ্চলের মৃত্তিকা দেখি, তো সর্বত্র এখানে বেশিরভাগই নবীন পলিমাটি গঠিত, যেহেতু সুন্দরবনের খুব কাছাকাছি। ইভেন এই জেলার কিন্তু 7টা ব্লক এমন আছে যে 7টা ব্লক কিন্তু সুন্দরবনের অংশ খানিকটা। 7টা কি 5টা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, 5টা কি 7টা হবে, যেমন সন্দেশখালিটা সুন্দরবনের মধ্যে পড়ে, তো সেইটা কিন্তু টোটালি এই 24 পরগনা জেলার মধ্যে পড়ছে, উত্তর 24 পরগনা জেলার মধ্যে। দেন প্রধান নদী খুব ইম্পর্টেন্ট, প্রধান নদীটা আপনাকে বলতে হবে হুগলি, ইছামতি, বিদ্যাধরী, রায়মঙ্গল, কালিন্দী, যমুনা, ভৈরব, ছোট্ট কলাগাছিয়া, বড় কলাগাছিয়া, এই সমস্ত অনেক নদী রয়েছে। নদীগুলো কিন্তু আপনার ঠোঁটের আগা রাখতে হবে। দেন স্বাভাবিক উদ্ভিদ যদি বলা হয়, একই ওই আম, জাম, কাঁঠাল, সুপারি, নারকেল, যেগুলো নর্মালি চোখের সামনে দেখছেন সেই উদ্ভিদগুলো আপনাকে বলতে হবে। কৃষির ক্ষেত্রে দেখুন 66% জমি কৃষিকাজে ব্যবহার করা হয়। কী কী উৎপাদন করা হয়, যা চোখে দেখছেন সবই উৎপাদন করা হয়, অর্থাৎ এখানে তৈলবীজ, কলা, আনারস, পেয়ারা, পাট প্রভৃতি। শিল্পটা একটু গুরুত্বপূর্ণ এখানে। বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং শিল্পের পাশাপাশি প্লাস্টিক শিল্প, পাট শিল্প, বিশেষ করে এখানে রেডিমেড শিল্পগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তাছাড়া খাদ্য পানীয়, তামাক, তুলা, টেক্সটাইল, এগুলো তো আছেই। ব্যারাকপুরের কথা আপনাদের মনে পড়বে, তো ব্যারাকপুরে এখানে শিল্প রয়েছে। বিমানবন্দর যদি দেখি, তো 1924 সালে দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলা হয় এখানে। এছাড়া অশোকনগরে একটা বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে করে, সেটা আমরা পরে দেখে নেব কী আছে। পরিবহনের ক্ষেত্রে NH-12, NH-112, আর এছাড়াও কিছু নাম পরিবর্তন হয়েছে, সেগুলো আপনাদের জেনে নিতে হবে এখান থেকে। অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে বা সড়ক যোগাযোগের ক্ষেত্রে কোন কোন মাধ্যম রয়েছে সেটা আপনাদের কিন্তু একটু উল্লেখ করতে হবে। তো এইভাবে নিজের জেলার বিবরণ এবং তার সাথে আনুষঙ্গিক কয়েকটি জিনিস আপনাদের দেখালাম। তো এখানেই কিন্তু এই জেলা শেষ হচ্ছে না। এই জেলাটার স্ট্রাকচার এইভাবে, যদি আপনি নিজের জেলাটা ধরুন, আপনার জেলা পুরুলিয়া, সেম এই স্ট্রাকচারে রেডি করে ফেলুন। বিধানসভা আসন কটা, লোকসভা আসন কটা, থানা কটা, মহিলা থানা কটা, শিক্ষা প্রতিষ্ঠান কটা, এইভাবে নিজের জেলা রেডি করুন। তো আমরা দেখে নিই এর পরের পার্টটা, সেটা হচ্ছে এই জেলার যেটা আপনাকে বলতে হবে। এগুলো সবই যখন বলবে আপনার জেলার সময় বলুন, এতটা বললে ততটা সময় আপনি পাবেন না, জাস্ট হয়তো 30 সেকেন্ড বা 40 সেকেন্ড টাইম দেবে আপনাকে এই জেলা বলার জন্য। তো সেক্ষেত্রে যে দুটো গুরুত্বপূর্ণ যেগুলো আপনি বলবেন, তার মধ্যে একটা হচ্ছে দর্শনীয় স্থান। তো এই জেলায় যদি আমরা দর্শনীয় স্থান দেখি, তাহলে হালিশহরে রামপ্রসাদের ভিটে, কাঁচরাপাড়া ঈশ্বরগুপ্ত বাড়ি রয়েছে, বনগাঁর গোপালনগরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, নৈহাটির কাঁঠালপাড়ায় ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মস্থান, বাদুড়িয়ায় বারাসাতে বিদ্রোহী নেতা তিতুমিরের বাসকেল্লা রয়েছে, রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালী মন্দির রয়েছে, ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে উদ্যান রয়েছে, এটা ছবিতে দেখালাম, গান্ধীঘাট রয়েছে, এটাও আপনার ব্যারাকপুরে আছে, গান্ধী মিউজিয়াম ব্যারাকপুরে আছে, টিটাগড়ে অন্নপূর্ণা মন্দির রয়েছে, বেড়াচাপার নিকট বাবা লোকনাথের চাকলাধাম রয়েছে, চন্দ্রকেতু গড় যেটা আমরা বড়মেরে ঢিবি বলি, তো সেইটাও রয়েছে, ঠাকুরনগর ঠাকুরবাড়ি রয়েছে, বনগাঁ গোপালনগরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভয়ারণ্য রয়েছে, পারমদন যেটাকে আমরা বলছি, রাজারহাট, নিউ টাউন, ইকো পার্ক, এগুলো সমস্ত কিছু কিন্তু রয়েছে আপনার এই জেলায়, যেগুলো কিন্তু দর্শনীয় স্থান হিসেবে আমরা এটাকে বলতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আপনাকে বলতে হবে। দেন বিখ্যাত কিছু ব্যক্তিত্ব রয়েছে, যার মধ্যে রামপ্রসাদ সেন, তিতুমির, মীর নিসার আলী, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রানী রাসমণি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার লেখা গ্রন্থগুলো আপনাকে জেনে যেতে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার লেখা গ্রন্থ আপনাকে জানতে হবে। তারকনাথ দাস, শ্যামল মিত্র, বিমল কর, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ বসু, প্রমথনাথ মিত্র, এছাড়াও রাজ চক্রবর্তী, জিৎ গাঙ্গুলি, সুব্রত পাল, গৌরীশঙ্কর দে, এরা প্রত্যেকে, গৌরীশঙ্কর দে তো মানে একবার দেখা হয়েছিল বইমেলায় ওনার সাথে সরাসরি, তো এটা বেশ 1-2 বছর 3 বছর আগের ঘটনা। তো যাক, এগুলো কিন্তু আপনাকে পড়ে ফেলতে হবে, এই বিখ্যাত দর্শনীয় স্থান এবং বিখ্যাত ব্যক্তিত্ব বিষয়গুলো। আর এছাড়া কিছু স্পেশাল ফিচার্স আছে অ্যাজ এ গুরুত্বপূর্ণ হিসাবে, এগুলো মনে রাখা উচিত। যেমন 1980 সালে ব্রিটিশ 2 সার্ভেয়ার ডাম্পিয়ার হজেস কর্তৃক নির্ধারিত ডাম্পিয়ার হজেস রেখা, যেটা দক্ষিণে অবস্থিত সক্রিয় বদ্বীপের নাম সুন্দরবন। তো সেক্ষেত্রে এইটা কোথায় গেছে না, দক্ষিণ পশ্চিমের কুলপির নিকট থেকে উত্তরে পূর্বের বসিরহাট পর্যন্ত এটা কাল্পনিক রেখে গেছে। এটাকে ডাম্পিয়ার হজেস লাইন বলে। অ্যাকচুয়ালি সুন্দরবনের আপার মোস্ট লেয়ার কোনটা, মানে আপার লাইন কোনটা, তো সেটা হাবড়ার উপর দিয়ে গেছে। তো এটা হচ্ছে ডাম্পিয়ার হজেস লাইন, দুজন সার্ভেয়ার ছিলেন, তো এরা ব্রিটিশ, ঠিক আছে। দেন 1924 সালে দমদম বিমানবন্দরে গোড়াপত্তনের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 600 ফুট রানওয়ে তৈরি করা হয়। এটা অ্যাকচুয়ালি এটা তো এই টাইমে হয়ে গেল। দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অশোকনগর বলে একটা জায়গা আছে, যেখানে বাইগাছি অঞ্চলে রিসেন্টলি তেল পাওয়া গেছে, তৈল খনি আর কি, ওখানে পাওয়া গেছে, যেটা ONGC কন্ট্রাক্ট ওখানে টোটালটা পরিচালনা করছে। তো বাইগাছি অঞ্চলে বা কল্যাণগড়ের প্রায় 16টি গ্রামকে উচ্ছেদ করে একটি অস্থায়ী বিমান ঘাঁটি এয়ারফিল্ড তৈরি করা হয়, যা দমদম বিমানবন্দরের বিকল্প হিসাবে ব্রিটিশরা তৈরি করে। আর ওই বিমান ঘাঁটি স্টাফদের কলোনি গড়ে ওঠে। বর্তমানে হাবড়া স্টাফ কোয়ার্টার, যদি হাবড়াতে যান 1 নম্বর গেটটা পার করলে স্টাফ কোয়ার্টারটা পড়ে আর কি, তো স্টাফরা সেখানে থাকতো।
থাকতো। সম্প্রতি অশোকনগরে খনিজ তেলের ভাণ্ডার আবিষ্কার হয়েছে, যার তত্ত্বাবধান করছে ওএনজিসি, এটা বললাম। হাওড়া বাণীপুরে লোকোৎসব রয়েছে, ঠাকুরনগরে বারুণী মেলা হচ্ছে, লক্ষাধিক লোকের সমাবেশ হয়। সারা ভারতের মধ্যে কলকাতা দমদমে প্রথম মেট্রো রেল চালু হয়, যেটা সেই কংগ্রেস সরকারের আমলে হয়েছিল। দেন মনসামঙ্গল কাব্যে 24 পরগনার জেলার কথা পাওয়া যায়, যেমন চাঁদচোদেগা চম্পকনগরী থেকে যাত্রা শুরু করেছিলেন। বারাসাতে অবস্থিত আদিত্য স্কুল অফ স্পোর্টস স্টেডিয়ামের নামকরণ হয়েছে আর্জেন্টিনা ফুটবলার দিয়াগো আর্মান্দো মারাদোনার নাম অনুসারে। উত্তর চব্বিশ পরগনা জেলায় 5টি ব্লক, এই যে দেখুন 5টি ব্লক রয়েছে সুন্দরবনের অবস্থিত, তার মধ্যে গুরুত্বপূর্ণ আমি বলছি এবং সন্দেশখালী। দেন এই জেলায় গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে কল্পতরু উৎসব, খড়দা রাসমেলা, সোদপুরের গোপাল মিষ্টির মেলা, পানিহাটের চিরা মেলা ইত্যাদি প্রভৃতি উল্লেখযোগ্য। উত্তর স্টেশনে পেট্রোল সীমান্ত সুসংগত চেকপোস্ট রয়েছে। তো একটা তো এখানে আছে, একটা গোজারাঙা বলে আরেকটা আছে। তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো মোটামুটিভাবে এত কিছু কি বলা সম্ভব না দাদা? এত কিছু বলা সম্ভব না, তাহলে কতটুকু বলবো আমি? যদি বলার সময় বলে, আমি পড়ার সময় পুরোটা পড়লাম, লেখার সময় পুরোটা লিখলাম, এবার আমাকে বলার সময় কিন্তু গুছিয়ে বলতে হবে। কী বলবেন এক্ষেত্রে? টাইম আপনার 30 সেকেন্ড বা আপনাকে 20 সেকেন্ড টাইম আপনি পাবেন। সেক্ষেত্রে শুরুতে আপনাকে বলতে হবে যে পৃথিবীর না, এটা ভারতের সবচেয়ে জনবহুল জেলা এই মুহূর্তে বর্তমানে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা। এই জেলার স্থাপনকালটা আপনি বলে দিলেন, এই জেলার কতগুলো মহকুমা আছে বলে দিলেন, এই জেলার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কী আছে বলে দিলেন, এই জেলার প্রধান নদ নদী আপনি বলে দিলেন। তারপর জাস্ট দুটো জিনিস অ্যাড করবেন, একটা দর্শনীয় স্থান এবং একটা বিখ্যাত ব্যক্তিত্ব, দ্যাটস ইট। এই জেলা এইটুকুভাবে বললে, এই মানে জিনিসগুলো যেগুলো বললাম, যদি সুযোগ থাকে তাহলে পরপর বলতে থাকবেন, বাট এইটুকু বললে কিন্তু মোটামুটিভাবে আপনার এই জেলাটাকে বলা হয়ে যাবে 20-30 সেকেন্ডের মধ্যে। তাহলে খুব কম সময় আপনি পাচ্ছেন এবং সেখানে আপনি রেডি করে নিতে পারছেন। তো এই ছিল আজকের মোটামুটি ক্লাস। তো আর একটা বিষয় আপনাদের ওয়াকিবল করাবো, আমাদের অনলাইন ক্লাস চলে ইন্টারভিউর উপর। গতবার প্রায় 384-85 জন ছিল, সেখানে প্রায় অলমোস্ট 350 জন সিলেক্টেড, অর্থাৎ 11,765-তে। তো আমরা কিছু টেকনিক্যালি কিছু জিনিস আমরা ইউজ করি, যেমন এই যে একটা বই স্টাডি মেটেরিয়াল আমরা রেডি করেছিলাম গত বছর, তো সেক্ষেত্রে আমরা বাই কুরিয়ার করে প্রত্যেককে পাঠিয়েছিলাম। আর এইগুলো শুধুমাত্র আমাদের অনলাইন ব্যাচের ছেলেমেয়েদের জন্য সংরক্ষিত। যারা অনলাইন ব্যাচে ক্লাসগুলো করেন, আমরা শুধুমাত্র তাদেরকে এই নোটগুলো প্রোভাইড করে থাকি। তো সেক্ষেত্রে এইখানে কিন্তু প্রত্যেকটা জেলারই নোটপত্র এইভাবে রেডি করা আছে, এবং শুধু জেলা নয়, একাধিক জিনিস এখানে আছে। আপনি ইন্টারভিউ দিতে যাবেন, তার আগের দিন কী করবেন, ওই দিন কী করবেন, দেন ইন্টারভিউ পার্সোনাল টেস্টের মধ্যে পার্থক্য কী আছে, নিজের জেলা সম্পর্কে, অর্থাৎ 23টা জেলা নিয়ে বিবরণ দেওয়া আছে, নিজের রাজ্য সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে, দেন শিশু মনস্তত্ত্ব, পরিবেশবিদ্যা, ইতিহাস, ভূগোল, টুকটুক করে যা দেওয়া, ট্র্যাডিশনাল জিকে, তো বিভিন্ন ইন্টারভিউর অভিজ্ঞতাগুলো এখানে শেয়ার করা আছে। তো এইরকমভাবে আমাদের একটা স্টাডি মেটেরিয়াল কাম নোটস আছে, যেটা আমরা শুধুমাত্র অনলাইন যারা গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে জুড়ে যায় এবং ক্লাস করে, তাদের ক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি, একটা সার্টেন টাইমে আমরা দিই। তো এই মুহূর্তে কিন্তু 2024-এর ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমরা অলরেডি অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি, আমাদের ফার্স্ট ব্যাচ এই মুহূর্তে চলছে। তো সেক্ষেত্রে যারা ক্লাস করতে চান, যে না আমি একটু ভালো জায়গায় প্রিপারেশন নিতে চাই, আমার ক্ষেত্রে একটু কম পয়সায় কোথাও একটু পুষ্টিকর খাবার যদি দরকার মনে হয়, তাহলে এই ক্ষেত্রে সরাসরি আসতে হবে। কারণ আমরা টেকনিক্যালি যে জিনিসগুলো প্র্যাকটিক্যালি লাগে, সেই জিনিসগুলোর উপর বেস করে আমরা ক্লাসগুলো করাই, এবং ক্লাসগুলো আমরা প্রতিদিন অনলাইনে হয় আমাদের। তো সেক্ষেত্রে অনলাইনে আমরা ক্লাসগুলো করিয়ে থাকি। তো যারা ইন্টারেস্টেড তারা এই নাম্বারটা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সেক্ষেত্রে সরাসরি আমাদের ক্লাসে ভর্তি হতে পারেন। অলরেডি আমাদের ফার্স্ট ব্যাচ চলছে এই মুহূর্তে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।